নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে চারিদিকে উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। গ্রাম বাংলায়ও এখন সেই উত্তাপের প্রভাবে মাঠঘাট সব জলহীন হয়ে পড়েছে। তাই আমাদের সবাইকে এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো গাছ লাগানো। গাছ আমাদের পৃথিবীতে বৃষ্টি নিয়ে আসবে। তাই আসুন সবাই আমরা গাছ লাগাই। বর্তমান সপ্তাহটা চলছে অরণ্য সপ্তাহ, তাই সবাই মিলে আসুন আমরা গাছ লাগাই। আমিও একটা ছোট্ট প্রয়াস নিয়েছি, আমার কাছে পড়তে আসা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে গাছ লাগানোর কাজে উদ্যোগী হওয়ার জন্য। তাই তাদেরকে একটি ছোট্ট খেলার মাধ্যমে, আনন্দ উপভোগ করার মাধ্যমে গাছ লাগানোর কাজে উৎসাহী করব এবং তাদের একটি করে গাছ উপহার দেব। আপনারা আসুন, দেখতে থাকুন, ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। এবার আমরা খেলাতে ফিরে এলাম। এখানে আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা আমার কাছে টিউশন পড়ে, সব ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে। এরা গাছ লাগানোর জন্য খুব উৎসাহী। ওদের জন্য আজকে বড় অরণ্য সপ্তাহে আমরা পালন করছি একটি ছোট্ট অনুষ্ঠান। আমার ছেলে পার্থসারথী কুইলা ওদের কাছে চিরকুট নিয়ে যাচ্ছে। ওরা এক করে তুলবে, যার ভাগ্যে যেই গাছ পড়বে সেই গাছ ওরা পাবে। যা পার্থ, প্রথমে রুদ্র দাদার কাছে। রুদ্র, তুমি তোমার নাম বলো আর কি গাছ পেয়েছো বলো। আমার নাম রুদ্রনীল করণ। আমি স্কুল ভোগপুর কেনারা মেমোরিয়াল হাই স্কুলে পড়ি। আমার এতে ড্রাগন গাছ পড়েছে। তারপরে বলো রাহুল। রাহুল বলো। গেরুয়া জবা। আমার নাম রাহুল কর। আমি ভোগপুর কেরাম হাই স্কুলে পড়ি। আমার ভাগ্যে আমার চিরকুটে গেরুয়া জবা পড়েছে। সায়ন বলো। আমার নাম সায়ন মেলা। আমি ধুলিয়ানা স্কুলে পড়ি। আমার চিরকুটে পড়েছে ড্রাগন গাছ। আমার নাম শিল্পা সাহু। ধুলিয়ানা মহানগর ইনস্টিটিউশনে পড়ি। আমার নাম শ্রেয়া করণ। আমি ধুলিয়ানা মহানগর ইনস্টিটিউশনে পড়ি। আমার নাম মা সরে আসো। আমি ধুলিয়ানা মহানগর ইনস্টিটিউশনে পড়ি। আমার এতে জোরে জোরে, একটু জোরে বলো। আরেকবার বল, ট্রেন গেল। আমার নাম অতনু সামন্ত। আমি ধুলিয়াড়া স্কুলে পড়ি। আর আমার কি পেয়েছো বলো। রঙ্গন ফুলের গাছ পেয়েছি। আমার নাম অনন্যা সাউ। আমি ধুলিয়াড়া মহানগর স্কুলে পড়ি। আমার চিকুটে গাছে কাজ। আমার নাম মিটি বিশ্বাস। আমি ধুলিয়াড়া মহানগর ইনস্টিটিউশনে পড়ি। আমার পেয়েছে আনারস। আমার নাম সোহিনী করণ। আমি ধুলিয়াড়া মহানগর ইনস্টিটিউশন স্কুলে পড়ি। আমার চিকুটে পড়েছে জাম। আমার নাম সায়ন্তিকা মাইতি। আমি ধুলিয়াড়া মহেন্দ্র ইনস্টিটিউশন স্কুলে পড়ি। আমার ভাগ্য পড়েছে আনারস। আমার নাম পাপিয়া মির্জা। আমি ধুলিয়াড়া মহেন্দ্র ইনস্টিটিউশনে পড়ি। আমার চিরকুটে পড়েছে লিলি ঘটা। আমার নাম সাগরিকা মির্জা। আমি ধুলিয়াড়া মহেন্দ্র ইনস্টিটিউশনে পড়ি। আমার চিরকুটে পাখি দেখি। বন্ধুরা, আমরা আমাদের খেলাটা সম্পূর্ণ করেছি। এবার ওদের উপহার দেবার পালা। এক একটা করে গাছ উপহার দিচ্ছে পার্থসারথী কুইলা। তোমরা তোমাদের চিরকুটে কি আছে বলো। সোহিনী বলো। গাঁদা। দু হাতে ধরো। সোহিনী, এদিকে এসে দাঁড়াও। তারপরে জোরে বলো।
দুহাত দিয়ে ধরো বাবু। হাততালি। জোরে জোরে বলো। আচ্ছা, নীল ঘন্টাটা এখন এই মুহূর্তে নেই, তার বদলে ওকে দেওয়া হচ্ছে জবা গাছ আর সুগার প্ল্যান্ট। হাততালি। সুগার প্ল্যান্টটা কিসের কারণে সেটা একটু বলে দেওয়া হোক, মা বলে দাও। এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী গাছ। এই গাছে 2টি করে পাতা রোজ সকালে যদি খাওয়া যায় তাহলে ডায়াবেটিস রোগ থেকে অনেকটাই ভালো থাকা যায়। এরপরে অঙ্কিতা থোকা জবা পেলো, ঠিক আছে অঙ্কিতা এদিকে যাও। সবাই এত হাসি কেন? বেল ফুল পাওয়া যায়নি, সেই জন্য রজনীগন্ধার গাছ। রজনীগন্ধার গাছ। হাততালি। রুদ্র এসব রুদ্রনীল। ড্রাগন গাছ। এত বড় ড্রাগন গাছ। হাততালি। অতনু বলো। আমার রঙ্গন। রঙ্গন, তার সঙ্গে একটা আনারস গাছ দেওয়া হবে। হাততালি হাততালি। চকলেট নিয়ে যাও। ভাই বা হাতে দিতে নেই। আচ্ছা, এরপর মিঠি বলো। আনারস। আনারসের সাথে একটা করে পুদিনা গাছ। পুদিনা গাছ। সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও। আচ্ছা গাছ রেখে দাও না, এক জায়গায় গাছ রেখে দাও। তোমাকে দেওয়া হচ্ছে রজনীগন্ধা আর ড্রাগন। বাহ, হাততালি। শিউলি কি পেয়েছো? কাঠচাপা। হাততালি। তার সঙ্গে পত্রিকা। খুব সুন্দর। চন্দ্রমল্লিকা। গেরুয়া জবাটা নেই, তার বদলে জারবেরা। এবার সবাই এসো, কে কি গাছ পেয়েছো হাতে নিয়ে চলে এসো, এই পাশে এসো। সবাই একজন একজন করে বলো যে তার কিরকম ভালো কেমন লাগলো এই খেলাটি, সবার কেমন লাগলো একটু বলো সবাই। আমি খুবই দুঃখিত, আমার বড় গাছ চেয়েছিলাম, আমি ছোট গাছ পেয়ে গেছি। আমি বলতেছি প্রথমে। ঠিক আছে বলো। আমি চন্দ্রমল্লিকা পেয়েছি আর দুটো চকলেট। বাই বাই। ঠিক আছে বলো। ওই তো প্রচুর আনন্দ পেয়েছি খেলাটা খেলে। সবাই ভালো করে বলো। করবে, সবাই গাছগুলোকে সব ভালোবাসবে, সবাই লাগাবে তো গাছগুলো। এই খেলার মধ্যে এই প্রচেষ্টাই দেওয়া হলো যে সবাই বাড়িতে একটু একটু করে গাছ লাগাও, যাতে এই পুরো বিশ্বে এতটাই বিশ্ব উষ্ণায়নের প্রকোপ বেড়ে চলেছে, যাতে সবাই এই উষ্ণায়ন থেকে আমরা একটু হলেও পৃথিবীটাকে বাঁচাতে পারি, তার জন্যই গাছ লাগানোর প্রয়াস। তাই সবাই গাছকে যত্ন করবে, গাছকে ভালোবাসবে। বুঝতে পারলে সবাই? আচ্ছা, সবাই গাছ কি উপকার করে তোমরা সবাই তো জানো তো। এসো। বলো। তাহলে অরণ্য সপ্তাহে আমরা আনন্দ করলাম, আমরা গাছ পুরস্কার হিসাবে দিলাম, কিন্তু এটা কোনো পুরস্কার নয়। আমাদের যাতে গাছপালা লাগিয়ে আমরা ভবিষ্যতে পৃথিবীকে আরও সবুজ করে তুলতে পারি, সেই পুরস্কার, যা সমগ্র ভারত তথা বিশ্ববাসীর কাছে আরামদায়ক হয়ে উঠবে এবং পরিবেশে মঙ্গলকারী হয়ে উঠবে। সেই জন্যে আমরা কবির ভাষায় বলি, দাও ফিরে সে